ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রা সিম্পল ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজ হচ্ছে রবিবার, আর রবিবার সকাল থেকে আমি কিন্তু ব্লগটা শুরু করে দিয়েছি। এখন বাজে হচ্ছে ওই সকাল 6টার মতো। তো দেখতেই পেলে আকাশটা কীরকম মেঘলা হয়ে আছে। আসলে কাল রাত্রে খুব বৃষ্টি হয়েছে, তাই সূর্য মামা দেখা এখনও অবধি মেলেনি। তাই সকালে আকাশটা এরকম মেঘলাই হয়ে আছে। আর দেখতে পাচ্ছ ছাদে কত সুন্দর সুন্দর ফুল হয়ে আছে। আমাদের কিন্তু গাছ ভর্তি এখন জবা ফুল হচ্ছে। লাল এই জবাটা, পিঙ্ক কালারের জবাটা পুরো ভর্তি হয়ে যাচ্ছে ফুলে। আর এখন আমি ছাদ থেকে ঘরে নেমে এসেছি, মানে নিচে নেমে এসেছি। নিচে এসে আগে ঘরের যে জানালাটা ওটা খুলে দিলাম। তারপর যে সকালবেলা আমার লেমন ওয়াটারটা খাওয়ার থাকে ওটা খেয়ে নিচ্ছি। এখন উষ্ণ গরম জলের মধ্যে একটা পাতিলেবুর রস দিয়ে ওই জলটা আমি খেয়ে নিই রোজ সকালেই। আর আজকে একটু বিছানার চাদর, বালিশের কভার ওগুলো কেচে দেব, সেই জন্য আগে ব্ল্যাঙ্কেটগুলো বিছানা থেকে নামিয়ে রাখছি এক এক করে। আর কারণ অনেক দিন থেকে কাচা হয়নি, তাই ভাবলাম আজকে একটু কেচে দিই। আর ব্ল্যাঙ্কেটগুলোও কাচতে হবে, কারণ এখন গরম পড়ে গিয়েছে। ব্ল্যাঙ্কেটগুলো তবে আজকে কাচবো না, পরে একদিন কেচে দেবো ব্ল্যাঙ্কেটগুলো। আর দেখো এখন আমার বিছানার চাদর কিন্তু তুলে, পুরাতন চাদর তুলে আবার নতুন করে চাদর, কাঁচা চাদর পেতে দিয়েছি। আর বালিশের কভারও পরিয়ে দিয়েছি, বিছানা গুছানো আমার হয়ে গিয়েছে। আর এখন তাই আমি টিফিন করব বলে সকালবেলা যে টিফিনটা হবে সেটাই করে নেব, সেই জন্য আমি এখন রান্নাঘরে চলে এসেছি। আর আজকে যেহেতু রবিবার, সেহেতু আজকে তো আমাদের বাড়িতে লুচি হবেই সকালে, সেই জন্য আগে লেচিগুলোকে কেটে নিলাম। আর সবগুলো লেচি কাটাও আমার হয়ে গিয়েছে। এখন তাই আমি লুচির জন্য লেচিগুলোকে বেলে নিচ্ছি। আর আমি সবসময় লুচি এক হাতেই মানে বেলি এক হাতেই ভাজি, তবে আজকে কিন্তু তোমাদের দাদাভাই আমাকে সাহায্য করতে এসেছিল। আমি তাই লুচিগুলো বেলে নিচ্ছি একটা একটা করে, আর ও ভাজছিল। আজকে ওর একটা জায়গায় যাওয়ার আছে, একটু তাড়া আছে, সেই জন্য ও আমাকে বললো একটু সাহায্য করে দিই, যাতে আমার একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর লুচি ভাজা এখন হয়ে গিয়েছে, এখন তাই আমি চাটা করে নিচ্ছি। আর দেখো এখন চাও হয়ে গিয়েছে, তাই আমি চাটা এখন কাপেতে ঢেলে নিলাম। আর এখন আমি টিফিন নিয়ে ঘরে চলে এসেছি, সকালের টিফিনটা খেয়ে নেব এবার। আজকে সকালের টিফিনের মধ্যে আছে লুচি, আলুর দম আর চা। আলুর দমটা কিন্তু কালকে রাত্রে বানিয়েছিলাম, আজকে সকালে নয়। আজকে সকালে শুধু লুচিই বানালাম আর চাটা করলাম। আর এখন আমার টিফিন খাওয়া হয়ে গিয়েছে, তাই এখন আমি টিফিনের যে বাসনগুলো পড়েছিল, অল্পই কিছু বাসন ছিল, বেশি বাসন ছিল না, সেগুলোকে ভালো করে মেজে নিয়ে ভালো করে ধুয়ে বাসনের জায়গায় বাসনগুলো রেখে দিলাম। আর আজকে বিছানার চাদর কাচবো তো আগেই বলেছিলাম, তাই বিছানার চাদরগুলো ফেলে রেখেছিলাম, সেগুলো নিয়ে এখন ভালো করে গরম জল করে আর একটু ঠান্ডা জল আর গরম জল একসাথে মিশিয়ে একটু ভালো করে ভিজিয়ে রাখছি। গরম জল দিলে কি হয়, ময়লাগুলো ভিজিয়ে রাখলে গরম জলে ময়লাগুলো তাড়াতাড়ি উঠেও যায়, পরিষ্কারটা বেশ ভালো হয়। আর ঘরে একটু ঝুল হয়েছিল, তাই ঝুলগুলো একটু পরিষ্কার করে নিলাম। আর এই টেবিলটা, ঘরের মধ্যে এই টেবিলটা এত অগোছালো হয়ে থাকে, সবসময় যখনই গুছোই তখনই অগোছালো করে দেয় বাবা আর মেয়ে মিলে। তো যাই হোক, এখন ওই জন্য টেবিলটাকে ভালো করে গুছিয়ে পরিষ্কার করে রেখে দিলাম। আর একটু পরেই স্নানে যাব, সেই জন্য আমি গামছা, শাড়ি এগুলোকে ভালো করে পাট করে নিয়েছি। নিয়ে এই উঠানের যে দড়িটা আছে আমাদের বাইরে, সেই দড়িটার মধ্যে রেখে দিলাম। এটা কিন্তু আমি প্রতিদিনই করি। স্নানে যাওয়ার আগে শাড়ি, গামছা যেগুলো লাগে সেগুলো ভালো করে আমি গুছিয়ে পাট করে বাইরের দড়িটায় রেখে দিই, যাতে ঘর মোছা হয়ে গেলেই আমি বাইরে থেকে নিয়ে স্নান ঘরে ঢুকে যেতে পারি। তো এখন আমার স্নান হয়ে গিয়েছে, এখন আমি ছাদে চলে এসেছি। আর দেখো আজকে কত জামা কাপড় কেচেছি, বালতি মানে উপচে যাচ্ছে, এত জামা কাপড় ছিল আজকে। তো যাই হোক, আমি এখন জামা কাপড়গুলো মেলে দিতে থাকি, আর তোমরা তাহলে আমার সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো এখন দেখো আমার সবগুলো জামা কাপড় মেলা হয়ে গিয়েছে। আর তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে ছাদে কিন্তু একটাও দড়ি আমাদের ফাঁকা নেই, প্রতিটা দড়িতেই জামা কাপড় মেলে দিয়েছি। মানে বালতি পুরো ভর্তি হয়ে গিয়েছিল, দেখালামই তো, তাই প্রতিটা দড়ি ভর্তি হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন আমি নিচেও নেমে এসেছি, আর এসে আমি ঠাকুর ঘরে ঢুকেছি। এখন পুজো করে নেব, ঠাকুরকে পুজোটা করে নিচ্ছি। এখন দেখতেই পেলে ফুল অর্পণ করা হয়ে গিয়েছে, এখন ঠাকুরকে খেতেও দিয়ে দিলাম। আর এখন আমি প্রদীপটা জ্বালিয়েও নিলাম। এবার আমি একটু ধূপ দেখিয়ে ঠাকুরের কাছে আরতি করে নেব। আর এইভাবে আমি আমার পুজোটাকে আজকে সম্পূর্ণ করব। আর এখন আমার
পুজো করা হয়ে গিয়েছে। এখন আমি চলে এসেছি এদিকে খাবার টেবিলে। এবার খাবারটা বেড়ে নিচ্ছি মেয়ের জন্য। পুজো করে এসে আগে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, অনেকটাই বেলা হয়ে গিয়েছে, বেলা 12টা 12:30টার মতো বাজে এখন। সেই জন্য মেয়ের খাবারটা আগে বেড়ে নিলাম। আর আজকে আমাদের দুপুরের খাবারে হয়েছিল এরকম খাসির মাংসের লাল লাল পাতলা পাতলা ঝোল আর জ্যান্ত মাছের পটল আলু ডাঁটা দিয়ে একটা ঝোল। তো আমি এখন মাংসের ঝোলটা দিয়ে ভালো করে ভাতটা মেখে নিয়ে এবার আমি ওকে খাইয়ে দেবো। আর ও তো মাছ খেতে যায় না, মাছ খেতে হলে ওর খুব বিরক্ত লাগে, মাংসটা ওর ফেভারিট, সেই জন্য মাংস দিয়েই ভাত খাইয়ে দিলাম। আর ওর খাওয়া দাওয়া এখন কমপ্লিট। আজকে তোমাদের দাদাভাই নেই বাড়িতে, তাই আমাদের তিনজনের ভাত বেড়ে নিয়েছি, এখন আমরাও খেয়ে নেব। তো আজকের ব্লগটা থাকছে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য ব্লগ।